ইউক্রেনকে নিজের রুদ্র মূর্তিটাই যেন দেখালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনার টেবিলে শান্তি চুক্তি না হওয়ায় বেজায় চটেছেন পশ্চিমাদের গলার কাটা পুতিন। এক রাতে ইউক্রেনের বিভিন্ন শহরকে লক্ষ্য করে মিসাইলের বৃষ্টি বইয়ে দিয়েছেন পুতিনের সেনারা। স্থানীয় সময় শনিবার রাতে ইউক্রেনের বিভিন্ন শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে প্রায় 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। হামলাটি এমন সময় হয়েছে যখন পুরো বিশ্ব তাকিয়েছিল আমেরিকার দিকে, কারণ সেদিনই ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে 3 দিনব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠক থেকে আশা করা হচ্ছিল হয়তো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ থামবে, তবে তা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জোরেড কুশনারের গঠনমূলক আলোচনা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুই পক্ষ চায় শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতি, তবে পুরো বিষয়টি মস্কোর উপর নির্ভর করছে বলে জানান জেলেনস্কি। এছাড়া তিনি শনিবারের হামলার ভয়াবহতা তুলে ধরেন, বলেন এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর বরাত দিয়ে তিনি বলেন, শেষ রাতের হামলায় রাশিয়া ইউক্রেনের 19টি এলাকায় আঘাত করেছে, এতে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছেন। হামলায় জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে স্থাপনাটি। এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।